ভারত মাতা পুজো কমিটি। এই যে দেখতে পাচ্ছ তাদের প্যান্ডেলটা খুবই ভালোই করেছে। সে পুজো যত বড় বা ছোট হোক না কেন, লাইটিং অসাধারণ। কাইন্ড অফ এ রাজবাড়ি টাইপের আর কি এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। বড় সড়ো মাঠ, আর মাঠের মধ্যে কিন্তু পুরোটা জুড়ে মেলা বসেছে। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। এই যে পেছনে দেখতে পাচ্ছি আমি কোন স্টেশনে আছি এখন কিন্তু আমি আছি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। জাস্ট আমি একটু ওপর থেকে দেখাই, এই হচ্ছে পূর্বস্থলী স্টেশন। এইদিকে দেখতে পাচ্ছ একটা পুজো হচ্ছে, এটা হচ্ছে 4 নম্বরের দিকটা, আর আমি বেরোবো কিন্তু 1 নম্বরের দিক থেকে। কয়েকজন বলেছিলে তোমরা পূর্বস্থলীতে আসার জন্য, তো আমি যাচ্ছিলাম দাইহাটে, ভাবলাম পূর্বস্থলীর যে কার্তিক পুজো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো আমি দেখাই, এগুলো কিন্তু 1 নম্বর দিয়ে বেরিয়ে আমি যাব এই দিকটাতে, আর তার আগে আমি একটু এই সাইডটা দেখিয়ে দিই। এখানে 4 নম্বরের দিকে একটা ছোটো একটা পুজো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এখানটায় চারিদিকে কিন্তু গান বাজছে। আর এই হচ্ছে পূর্বস্থলী স্টেশন, অসাধারণ সুন্দর এই স্টেশন। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি আছি আপাতত পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই কার্তিক পুজো মোটামুটি আমি পাবলিকদেরকে শুনেই কিন্তু ভিডিও করব। আশপাশে যে বড় পুজোগুলো আছে সেগুলোই দেখাবো, অনেক দূরে দূরে যাবো না, কারণ পুজো অনেক আছে। বাট আমার কাছে সময়েরও একটা আছে, কারণ আমি দাইহাট যাবো এখান দিয়ে, ওখানে প্রসেশন আছে। চলো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনো যাক। তো এই যে দেখতে পাচ্ছ পূর্বস্থলী স্টেশনের যে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কিন্তু আমি এই বাঁ দিকটাতে যাব। এখানে কিন্তু পুজো আছে, একটা বড় পুজো। চলো এখানে দেখতে পাচ্ছ একদম কিন্তু যে মেলাটা সেটা কিন্তু রাস্তার ওপরেই বসেছে, আর সুন্দর লাইটিং হয়েছে দেখতে পাচ্ছ, স্ট্রিট লাইটিং। তো এসব পার করে কিন্তু যাবো, চারিদিকে মাইক বাজছে চারিদিকে। দেখো এসে পৌঁছালাম ভারত মাতা পুজো কমিটির সামনে। প্রথম যে পুজো ভারত মাতা পুজো কমিটি, এই যে দেখতে পাচ্ছ তাদের প্যান্ডেলটা, আর প্যান্ডেলের মধ্যে কিন্তু ভারত মাতা আছে। আমি একটু দেখাবো, এখানে গান হচ্ছে দেখতে পাচ্ছ। যে দেখতে পাচ্ছ ভারত মাতা পুজো কমিটি, তাদের যে পুজো প্যান্ডেলের মধ্যে এই হচ্ছে প্রতিমা। লাইটটা বন্ধ হচ্ছে কেন আবার? আর এই হচ্ছে বাইরে দিয়ে দেখতে পাচ্ছ, এই হচ্ছে প্যান্ডেলটা করেছে। আমি তো দেখাবো, এই যে দেখো ভারত মাতা কে ফুটিয়ে তোলা হয়েছে এখানে কিন্তু আজকে উদ্বোধন। অ্যাকচুয়ালি আজকে 16 তারিখ, আজকে কিন্তু উদ্বোধন আছে, তো সেই জন্য আর কি উদ্বোধনী অনুষ্ঠান চলছে এখানটা। তো ওদিকে উদ্বোধনী অনুষ্ঠান চলছে, আর এদিকে আমি প্যান্ডেলটা আরেকবার একটু দেখাই বাইরে দিয়ে। দেখতে পাচ্ছ এই প্যান্ডেলের কাজগুলো কিন্তু খুব সুন্দর করে করেছে, এখানে লাইটিং থেকে শুরু করে, আর একদম কিন্তু এটা স্টেশনের খুবই কাছে। তো এবার এখান দিয়ে বেরোবো আমি। তো আমি কিন্তু স্টেশন থেকে এসেছিলাম, এসে এই ভারত মাতার পুজো ছিল দেখতে পাচ্ছ, আর এখান দিয়ে জাস্ট আমি একটু হেঁটে যাব, কারণ আমি লোকালদেরকে শুনলাম তো বড় বড় পুজো দুটো আছে, একটা হচ্ছে এইটা গেল, আর একটা হচ্ছে থানার মোড়ের দিকে, সেটা আমি দেখাবো পরে। আর বললো 2-1 জন বললো যে রেলগেটের ওই দিকে নাকি একটা পুজো আছে। চলো দেখি, আমি একটু দেখে আসি। সামনে হচ্ছে এই রেলগেট, আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা পুজো আছে, আমি দেখাচ্ছি। আর ওই দিকে কয়েকটা পুজো রয়েছে। রেলগেট পার করলাম, আর ওই যে পুজোটা ওইদিকে আছে, ওই পুজোটার লাইটিং এটা। আর আমি বাদিকের এই পুজোটা আসার সময় দেখাচ্ছি। আমি এই রাস্তা দিয়েই যাবো, কিন্তু আমি আগে ওই দিক থেকে ঘুরে আসি। চলো দেখো প্যান্ডেল বড় না ছোট আমি ওদিকে যাচ্ছি না, এই যে গ্রামের মধ্যে এই যে কার্তিক পুজোর এত জোশ, এইটুকু দেখানোর জন্য কিন্তু এলাম। আর লাইটিং তো খুবই ভালোই করেছে, সে পুজো যত বড় বা ছোট হোক না কেন, লাইটিং অসাধারণ। তো এই হচ্ছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। চলো এবার আমি প্যান্ডেলে কার্তিক দেখাই। তো এই যে ঠাকুর দেখাই, এখানে দেখতে পাবে রাম লক্ষ্মণ হনুমান সবাই আছে, আর মাঝখানে কিন্তু এই যে কার্তিক রয়েছে, আর এখানে মা কালী। এইভাবে কিন্তু আর কি এদের যে প্যান্ডেলের মধ্যে ঠাকুর সেগুলো। তো ওই পুজোটা দেখে কিন্তু আবার আমি রেলগেটে ফিরে এলাম। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে রেলগেট। তো এইটা আসার সময় এটা দেখাচ্ছিলাম যে পুজো রয়েছে, ওই পুজোটা এবার যাবো, গিয়ে কিন্তু আবার স্টেশনের দিকে ফিরে যাবো। মানে আমি এবার 4 নম্বরের দিক থেকে স্টেশনের দিকে গিয়ে উঠবো। এই পুজোটা হচ্ছে শিব দুর্গা পুজো। এই যে দেখতে পাচ্ছ আমরা কজনে শিব দুর্গা পুজো, এখানে কিন্তু শিব আর দুর্গা রয়েছে মণ্ডপের ভেতরে।
দেখতে দেখতে সেই পুজোটাতে কিন্তু চলে এলাম, যেটা আমি স্টেশনের ওপর থেকে তোমাদেরকে শুরুতে দেখাচ্ছিলাম যে 4 নম্বরের দিকে রয়েছে সেই পুজোটার লাইটিং। এটা দেখতে পাচ্ছ। চলো আমি এই রাস্তা দিয়ে যাব এবং পুজোটা দেখিয়ে কিন্তু ওই সাইডে চলে যাব থানার মোড়ের পুজোটা দেখানোর জন্য। তো এই যে পুজো প্যান্ডেলের সামনে চলে এলাম, আর মারাত্মক মানে মাইক বাজছে পুরো পূর্বস্থলী জুড়ে। মানে ছোটোখাটো যেসব প্যান্ডেল বা ছোটোখাটো পাড়ার পুজো সেখানেও মানে একবার বিশাল জোরে জোরে মাইক বাজছে। এটা তো অনেক কম আছে। এই দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, এটা কাইন্ড অফ একটা কমন প্যান্ডেল দেখতে পাচ্ছ। এই প্যান্ডেলটা কিন্তু অনেক জায়গাতেই হয় মোটামুটি। তো আমি জাস্ট দেখিয়ে দিলাম আর কি তোমাদেরকে প্যান্ডেলটা। চলো ভেতর থেকে একটু ঘুরে আসি। পলাশপুলি নবরূপা সংঘ, এখানে রাম সীতা পুজো কমিটি কিন্তু। চলো ভেতরটায় যাব। এই যে দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু এইভাবে সাজানো হয়েছে। এখানে কিন্তু শ্রীরামচন্দ্র আর মা সীতা রয়েছে, আর নিচে রয়েছে হনুমানজি। এই যে দেখতে পাচ্ছ ভেতরটাতে চলে এলাম কিন্তু। আর এই ভেতরটা মোটামুটি এইভাবে আর কি সাজানো হয়েছে দেখো। তো বাইরে খুব গান চলছে, তার জন্য আর আমি বেশি করে দেখাতে পারছি না, মানে অতিরিক্ত আওয়াজ হচ্ছে। মানে বয়স্ক লোকেরা যদি শোনে তো হার্টের প্রবলেম হয়ে যাবে, এতটা আওয়াজ। তো এই যে দেখতে পাচ্ছ রাম সীতা, খুবই সুন্দর লাগছে। তো কেমন লাগলো চলো এই প্যান্ডেলটা। এবার এখান দিয়ে কিন্তু সোজা যাব থানার মোড়ের দিকে। তো যাওয়া যাক সেখানে। আর বলে রাখি পুরো পূর্বস্থলীতে গম গম করছে। তো এই কিন্তু আবার আমি 1 নম্বরের দিকটাতে চলে এলাম। আর আমি এই স্টেশন থেকে বেরোনোর আগে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এখানটাতে এই যে সার্ফিগুলোকে ফেলা হচ্ছে দেখতে পাচ্ছ, লাইটিং। তো এই পুজোটাই প্রথমে দেখিয়েছিলাম, আর এটা বাঁ দিকে ছিল। আমি এবার 1 নম্বর দিয়ে বেরিয়ে কিন্তু ডান দিকে যাব, মানে এই দিকটাতে যাব। বেরিয়েই এখানে কিন্তু একটা ছোট্ট একটা পুজো আছে, এখানে বাজাচ্ছে, তাই একটু দাঁড়ালাম। হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম এই যে পূর্বস্থলী থানা মোড়ে। চলো দেখি এই রাস্তাটা দিয়ে যাই। আর এই হচ্ছে লাইটিং দেখতে পাচ্ছ, লাইটিং বেশ ভালোই করেছে পুরো রাস্তা জুড়ে। চলে এলাম এই পুজোর যে মাঠ, সেই মাঠে দেখতে পাচ্ছ মেলা বসেছে চারিদিকটাতে কিন্তু মেলা বসেছে, এবং বড় সড়ো করে আর কি মেলা হচ্ছে এখানটাতে। এই হচ্ছে মেলা। আর এখানে যদি দেখাই তো এই সাইডে কিন্তু এই হচ্ছে সমাজ কল্যাণ ক্লাবের যে পুজো, পূর্বস্থলী সমাজ কল্যাণ ক্লাব, তাদের যে পুজো প্যান্ডেল সেটা আমি সামনে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে কিন্তু একটা স্টেজ হয়েছে, অনুষ্ঠান হবে একটু পরেই। তো এই হচ্ছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমি বুঝতে পারছি না থিমটা কি, যদি কেউ জেনে থাকো তো অবশ্যই জানিও। থিমটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আর কোথাও লেখাও নেই, ঠিক আছে। তো এই হচ্ছে থিমটা, আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি সিনেমাটিক শটের মাধ্যমে। আমি চলো ভেতরের দিকটাতে যাই এখন। আর এখানে শীত তাণ্ডব চলছে, তো বেশ একটা ভালো অ্যাটমসফিয়ার কিন্তু সৃষ্টি হয়েছে পুরো মাঠ জুড়ে। আর বড় সড়ো মাঠ, আর মাঠের মধ্যে কিন্তু পুরোটা জুড়ে মেলা বসেছে। তো চলো দেখি ভেতরে যাওয়া যাক প্যান্ডেলের মধ্যে। তো লাইন পড়েছে দেখতে হচ্ছে, এই লাইনে দাঁড়িয়ে রয়েছি, লাইন দিয়ে কিন্তু যাব ঠাকুর দেখতে। যাই হোক একদম মানে নর্মাল পাবলিকের মতো যাচ্ছি ভেতরে। তো এখানে এই সাইড দিয়ে হচ্ছে ভিআইপিদের জন্য কুপন কেটে, তো যাই হোক সেদিকে আর যাচ্ছি না, আমি নর্মাল পাবলিকদের সাথেই যাব। ভেতর থেকে তোমাদেরকে সিনেমাটিক শট দেখাচ্ছি চলো। তো এই যে ভেতরটায় প্রবেশ করলাম, কাইন্ড অফ এ রাজবাড়ি টাইপের আর কি। এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, এখানে হাতি টাতি রয়েছে দেখতে হবে। এখানে এই যে রাজদ্বার, তো সেইটা দিয়ে আর কি যেতে হবে। আর এই ওপরটা দেখতে হচ্ছে ব্যালকনি টাইপের রয়েছে। ভেতরে কিন্তু মহাদেব রয়েছেন, আর নিচে রয়েছে কার্তিক। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আমি কিন্তু বাইরের দিকে যাচ্ছি। হালকা একটুর জন্য ট্রেনটা বেরিয়ে গেল। ওই যে লাইনটা দাঁড়ালাম পুজোর লাইনে, অনেকটা কষ্ট করে দৌড়ে দৌড়ে এসেছি, তাও মিস হয়ে গেল। ওই যে চলে যাচ্ছে ট্রেনটা। এই যে দেখো 3 নম্বর যে প্ল্যাটফর্মটা শুরু হচ্ছে এখান দিয়ে শুরু। আর আমি এসেছি এই যে প্ল্যাটফর্মের একদম এন্ডে, ওখান দিয়ে আর কি পার হয়ে। ওটাই হচ্ছে তোমার ওই যে লাইটটা দেখতে হচ্ছে, ওটাই হচ্ছে থানার মোড়ের।
তো একটুর জন্য ট্রেনটা মিস হয়ে গেল, আবার 1 ঘন্টা 15 মিনিট ওয়েট করতে হবে দাইহাট যাওয়ার জন্য। এই ভিডিওটা যদি পূর্বস্থলীতে ওই যারা গার্ডে ছিল এই জনকল্যাণে ওরা যদি দেখে থাকো তো ভাই দেখে নাও, তোমাদের হালকা একটু লাইনে দাঁড়ানোর জন্য বললাম, আমার ট্রেনটা আছে, তো আমার ট্রেনটা মিস হয়ে গেল। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। দাইহাটে যাচ্ছি, তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। মোটামুটি পূর্বস্থলীতে আসতে বলেছিল 2-1 জন, তার জন্য এলাম। আর ভিডিওটাকে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অনেক ভিডিও দেখার জন্য। দাইহাট যাচ্ছি প্রসেশন দেখাতে। আর এরপর একটা বড় ছোটো চমক রয়েছে, সেই চমক আমি রিভিল করবো না, ভিডিওর মাধ্যমে দেখতে হবে। 17 তারিখ অর্থাৎ কালকেই কিন্তু সেই চমক তোমরা পেয়ে যাবে। চলো টাটা।